চেন্নাই সুপার কিংস এর মতো বাজে টিম, চেন্নাইয়ের মতো নির্লজ্জ টিম, হ্যাঁ ওয়ার্ডটা আমি একবার কোট করে বলছি, নির্লজ্জ টিম আমি একটাও দেখিনি। চেন্নাই নাকি নিজেদের প্লেয়ারের প্রতি খুব লয়াল থাকে, কোথায় গেল লয়ালিটি? কি হচ্ছে এগুলো? যে প্লেয়ার চেন্নাইকে আইপিএল 2023-এর ফাইনালে গুজরাটের বিরুদ্ধে লাস্ট 2 বলে 10 রান বানিয়ে 5 বারের মতো আইপিএল চ্যাম্পিয়ন বানিয়েছে, সেই প্লেয়ারকে নাকি চেন্নাই কি করছে, এক্সচেঞ্জ করে দিচ্ছে। যে প্লেয়ার চেন্নাইয়ের জন্য এখনো পর্যন্ত 3000 থেকে বেশি রান বানিয়েছে, যে প্লেয়ার ব্যাট হাতে মাথা নামলে প্রতিপক্ষ বোলার এখনো পর্যন্ত ব্যাক ফুটে থাকে, যদি লাস্ট 6 বলে 30 রানও দরকার হয় না, তাও বলার মনে না একটা ভয় থাকে, কারণ জানে সামনে এমন একজন প্লেয়ার আছে যে 6 বলে 30 রান আরামসে করে দেবে। আর সেই প্লেয়ারকে চেন্নাই এক্সচেঞ্জ করে দিচ্ছে। যে প্লেয়ার চেন্নাইয়ের হয়ে এখনো পর্যন্ত 181 থেকেও বেশি উইকেট নিয়েছে, যার স্পিনের জাদুতে বড় বড় বিশ্বের ব্যাটসম্যানদের না পুরো নেল ডাউন করিয়ে রাখে, তাকে চেন্নাই এক্সচেঞ্জ করে দিচ্ছে। যে প্লেয়ার তার রকেট আর্ম থ্রোর জন্য সারা বিশ্বে তার ফ্যান তৈরি করেছে, যার আউটস্ট্যান্ডিং ক্যাচের জন্য বিশ্বের বেস্ট ফিল্ডারের মধ্যে সে একজন, তাকে নাকি চেন্নাই এক্সচেঞ্জ করে দিচ্ছে। মানে ভাই জাস্ট বলার কিছু নাই। আর কার সাথে করছে, কোন প্লেয়ারকে নেওয়ার জন্য করছে? রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন সঞ্জু স্যামসংকে। না ভাই, আমি কিন্তু বলছি না যে সঞ্জু স্যামসং খারাপ প্লেয়ার, অবশ্যই সঞ্জু কিন্তু ভালো প্লেয়ার, কিন্তু যার সাথে এক্সচেঞ্জ করছে তার সাথে কিন্তু সঞ্জুর একদমই তুলনা হয় না, একদমই কিন্তু পুরো কম্পেয়ার কখনোই করা যায় না। তোমরা হয়তো অবশ্যই বুঝতেই পারছো আমি কার কথা বলছি। হ্যাঁ, দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, দ্য গ্রেটেস্ট অলরাউন্ডার, দ্য বিগেস্ট অলরাউন্ডার ইন ওয়ার্ল্ড, রবীন্দ্র জাডেজা। ভাই রবীন্দ্র জাডেজাকে লাস্ট মধ্যে এক্সচেঞ্জ করে দিচ্ছে, তাও সঞ্জু স্যামসং এর জন্য। আরে এটা তো হওয়ারই ছিল, কেন মনে নেই 2022-এর আইপিএল কি হয়েছিল? মিস্টার আইপিএল মানে কে, সুরেশ রায়না, তাকে পর্যন্ত চেন্নাই রিটেন করেনি। আর এখন কি করছে, সঞ্জু স্যামসং এর জন্য জাডেজাকে এক্সচেঞ্জ করে দিচ্ছে, দ্য গ্রেটেস্ট অলরাউন্ডারকে। ছি, মানে কিছু বলার কিছু নেই, আর কি বলো, মানে কিছু ভেবে পাচ্ছি না ভাই। কিন্তু চেন্নাই ফ্যান্সদের জন্য একটা ভালো খবর আছে, এই নিউজটা আদৌ কারেক্ট নাকি ঠিক না সেটা কিন্তু এখনো বলা যাচ্ছে না ঠিক করে, কারণ এখনো কিন্তু কোনো কনফার্মেশন আসেনি। যদি আসে অবশ্যই তোমাদের জন্য আমি চ্যানেলে দিয়ে দেবো। যদি খবরটা ঠিক হয় তাহলে তো ভালো, যদি না হয় তাহলে তো আরো ভালো। দেখো চেন্নাই ফ্যান্সদের জন্য বলছি, এই ভিডিওটা আমি চেন্নাই সুপার কিংস টিমটাকে খারাপ বলার জন্য বা চেন্নাই ফ্যান্সদের হার্ট করার জন্য কিন্তু বলিনি। এই ভিডিওটাকে শুধু একটা নিউজ হিসেবেই নাও, ঠিক আছে? তো চলো আজকে ভিডিওটা এইটুকু। যদি কনফার্মেশন নিউজ আসে এটা নিয়ে, আমি কিন্তু তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। তা জানার জন্য তোমাদের কি করতে হবে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটাকে অলে সেট করে দিতে হবে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।